ঈদের দিনে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব থাকছে এই ভিডিওয়ে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন। আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আমি অনেক দিন যাবত আমার চ্যানেলে অথবা পেজে সেরকম কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমি একটু চাপের মধ্যে ছিলাম আর রমজান মাসও গেল, তাই আর সেরকম কোনো ভিডিও আপলোড করি নাই। এ কারণে আমার চ্যানেল কিন্তু অনেক ডাউন হয়ে আছে আর পেজও ডাউন হয়ে আছে। সো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ঈদের দিনে প্রথমে আমি আমার এলাকার মধ্যে ঈদের নামাজটা পড়ে নিয়েছিলাম, তারপর গেছিলাম কবর জিয়ারতে। সেখান থেকে কবর জিয়ারত করার পর বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আমাদের আমবাগানের মাঠে, সেখানে ফুটবল খেলতে গেছিলাম। বাট সেখানে যাইতে একটু লেট হয়ে গেছিল, তাতে এদিকে ওরা খেলা শুরু করে দিছিল। খেলা শুরু করে দেওয়ার পর তাদের ওই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আবার আমাদেরকে তখন তাদের টিমে ঢুকিয়ে নেয়, তখন আমরা একটা ম্যাচ খেলতে পারি। তো সেখান থেকে খেলাধুলা শেষ করার পর তারপর বাসায় গেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া বাসায় করার পর তারপরে আমরা চলে গেছিলাম বড় মাঠে, আমরা 4টা ফ্রেন্ড মিলে। দেন বড় মাঠে আসার পর দেখি যে প্রচুর পরিমাণে ভিড়। ঈদগাহ মাঠের ওইদিকেও ভিড় ছিল আর বাণিজ্য মেলা যেদিকে লাগে ওইদিকেও ভিড় ছিল। তো তারপর কাউসার আর আমি সামনে এগোই, বাবু আর মোসাদ্দেক তারা কি জানি একটা কাজে ওইদিকে গেছিল, সেটা অবশ্য মনে নেই আমার। তারা কিছুক্ষণ পর আবার এসে আমাদের সাথে জয়েন হয়। আর এদিকে মাঠে ছিল প্রচুর পরিমাণে ভিড়, আর ভিড় তো হবেই, এটাই স্বাভাবিক, কারণ ঈদের দিন ছিল। সবাই আসছে বড় মাঠে, কেউ ফুচকা খাইতে আসছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে, কেউ আবার বউ নিয়ে ঘুরতে আসছে। যাই হোক, অনেকজনে অনেক ভাবে আসছে। আমরা ফ্রেন্ডরা মিলে আসছি, আমাদের মতো আরো অনেকেই আসছে হয়তো। আর আমরা সামনে এগোতে এগোতে দেখি যে একটা মাছ আকাশে উঠতেছে, মানে খাওয়ার মাছ না, ওই যে ছোট বাচ্চাদের গ্যাস বেলুন মাছ গুলা যে আছে ওগুলার কথা বলতেছিলাম। আর ছোট বাচ্চাদের আনন্দদায়ক অনেক খেলার জিনিস আসছিল, লাইক মেলাতে যেগুলো আসে ওগুলো আসছিল। আর আসছিল নাগরদোলা, যেটা আমার খুবই ফেভারিট। নাগরদোলায় চড়তে আমি খুবই ভালোবাসি। আর নাগরদোলায় আমি চড়তে পারলাম না, কারণ অনেক বড় লাইন ছিল। এই লাইনে ওয়েট করতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আর আমরা সেখানে দাঁড়া হয় নাই। আর সামনে এগোতে এগোতে দেখলাম যে একটা ঘোড়ার গাড়ি, বাট ঘোড়াগুলো ছিল ছোট ছোট, আর ঘোড়াগুলো কিন্তু প্রচুর ঘামে গেছিল। আর দেখেই বোঝা যাচ্ছিল যে ঘোড়াগুলোর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ওইভাবেই তার মালিক চালাচ্ছে। ইয়ার করার, অবলা জিনিসের কষ্ট তো আর সবাই বুঝতে পারে না। বাই দ্য ওয়ে, তারপর আমরা সামনে এগোই আর আমরা শিশু পার্কের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম যে একটা গরু আবার এখানটায় ফুচকা খাচ্ছে, আর ওই ফুচকাওয়ালা ছেলেটা ওটাকে নড়াই দিচ্ছে, ফির আবার আসতেছে, ফির একটা পিচ্চি এসে পুরাই তাকে লাত মারে দিছিল। দেন আমরা সেখান থেকে শিশু পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর শিশু পার্কের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি যে আরো প্রচুর পরিমাণে ভিড়, যে হাঁটায় যায় না, এত পরিমাণ ভিড়। তারপর আমরা সেখানে একটা মুড়ির দোকান দেখতে পেলাম, সবাই মিলে গেলাম মুড়ি খাইতে। আর মুড়ি কিন্তু অনেক ফেভারিট আমার, আর এই মুড়ি খাইতে গিয়েই আমার গ্যাসের ব্যথা হয়েছিল, তবুও মুড়ি ছাড়তে পারি না, মুড়ি আমার খুবই ভালো লাগে। দেন আমরা মুড়ি খাওয়া দাওয়া করার পর তারপর আমরা শিশু পার্কের একটা ফাঁকা জায়গায় গিয়ে বসি। বসার পর সেখান থেকে দেখি যে অনেকজন গ্রুপ গ্রুপ আকারে বসছে, কেউ আবার জিএফ নিয়ে বসছে, কেউ আবার ফ্রেন্ড সার্কেল নিয়ে বসছে। আর এদিকে আবার এই পিচ্চিগুলা কি সুন্দর করে ছবি তুলতেছে, ডিরেকশনও ভালো ধরছে। তার কিছুক্ষণ পর দেখতেছি যে একটা কাপল প্রপোজ করতেছে আর একজন ভিডিও করতেছে, তারা মানে টিকটক বানাচ্ছে মনে হয় সম্ভবত। আর এই কাপলের প্রপোজাল ভিডিও দেখে বাবু মনমরা হয়ে গেছে, আর এইদিকে আমরা হাসি হাসি করতেছি। আর ওটা দেখে আমরা রাসেলের সঙ্গে একটু মজা নিচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, এই যে আমি রাসেল বাবু বলতেছি, এটা কিন্তু একজনই, সেটা হচ্ছে এই ছেলেটা। তো এর নাম আর কি রাসেল, আবার বাবু বলেই আমরা বেশিরভাগ ডাকি, রাসেল বলে মাঝে সাজে ডাকি। আপনারা ভেবে নিবেন যে রাসেল অথবা বাবু বললে ওই ছেলেটাই হয়। তারপর আমি ক্যামেরা অফ করি, ক্যামেরা অফ করার পর বাবুর সঙ্গে যখন একটু বেশি মজা নিচ্ছিলাম, তো কাউসার কি করে যে বাবুকে উঠিয়ে ওইদিকে আবার ফেলাই দিচ্ছিল। এরা বুঝতে পারেনি যে আমি আবার ক্যামেরা চালু করছি, তো এটা দেখে আর তারা কোনো রকম শয়তানি করে না, তখন তারা ভদ্র হয়ে গেছিল, ভদ্র পোলাপাইন। দেন আমরা সেখানে আড্ডা দেওয়ার পর উঠে এখন আমরা বাইরে যাব। আর এই ছেলেটা তখন থেকেই কথা বলতেছে, এই মোসাদ্দেকটা, এর কথা বলা শেষ হচ্ছিল না। আর এই ভিড়ের মাঝে এরা প্রচুর শয়তানি লাগাই দিছিল, কি আর বলবো এদের।
দেন গাইস আমরা শিশু পার্কের বাইরে এসে দেখলাম যে আরো কিছু বেলুন উড়তেছে। আজ আকাশে মানে অনেকগুলা বেলুনই উড়তেছিল। কার কার যে এগুলা বেলুন উড়ে যাচ্ছে। আর আমরা এদিকে এসে দেখি যে পুরা মাঠ ধুলা দিয়ে ভর্তি হয়ে আছে, আর ঈদগাহ মিনারের মাঠটাও মানে ভর্তি হয়ে আছে। দেন আমরা ঈদগাহ মিনারের সামনে যে দাঁড়া হই, আর এখানটা কাউসার কি বলতেছিল একটু আপনারাই শুনেন, মজা পাবেন ভালো। সেই শহীদ মিনার, যে শহীদ মিনারে একসঙ্গে 6 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। আবে শহীদ মিনার এই যে ওইটা, আরে ঈদগাহ মিনার। 6 লক্ষ মানুষ শহীদ মিনারে নামাজ পড়তে পারে। মানে কাউসার ঈদগাহ মিনার না বলে শহীদ মিনার বলে ফেলছে। তো আমরা সেখানে সন্ধ্যা অব্দি আড্ডা দিই, আর আমার সন্ধ্যার পরে আমাদের সঙ্গে আরো একটা ফ্রেন্ডের দেখা হয়েছিল, বাট সেটা ভিডিও করতে পারিনি কারণ তখন ভিডিও করার মুডে ছিলাম না। দেন ওই ফ্রেন্ডটার সঙ্গে দেখা করার পর তারপরে আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানি হ্যাঁ ভিডিওটি সেরকম ভালো হয়নি, তবুও বলতেছি একটু কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।